আমরা রুয়েটের পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য জানবো। আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। তারেক, এই যে কমপ্লিট শাটডাউনের কথা আমরা জানাচ্ছিলাম, এই কমপ্লিট শাটডাউনের পরিস্থিতি কেমন চোখে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, একটু আমাদেরকে জানাবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কমপ্লিট শাটডাউনে আমি রুয়েটে এখন রয়েছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে ক্লাস পরীক্ষা, বিশেষ করে আজকে কিন্তু রুয়েটের ছুটির দিন এবং সে কারণে ক্লাস পরীক্ষা সেটিতে বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেটি একদমই নেই। গোটা ক্যাম্পাসেই একদম ফাঁকা বলা যায় এবং যারা এখানকার শুধু গার্ড রয়েছে বা দায়িত্বরত রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত এই দু একজন শিক্ষার্থী বাদে কিন্তু অন্য দিনের মতো যেমন সবসল শিক্ষার্থীরা আসলে ক্লাস পরীক্ষা এবং তারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, আজকে কিন্তু সেটি নেই। তবে এই ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের 3 দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হবে 11টার পরে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে তেমনটি জানিয়েছেন। গতকালকে তারা, আমি যতটুকু দেখেছি, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ মিছিল করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে এবং সে কারণে রাজশাহী ঢাকা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ ছিল। এবং রুয়েটের শিক্ষার্থীরা তারা বলছে যে ঢাকায় এই ঘটনার পরে তারা ফুলে ফেঁপে উঠেছেন এবং যে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন যে পুলিশের হামলা সেটির আসলে তারা ন্যায্য বিচার সেটি চান এবং তাদের যে 3 দফা দাবি সেটি কিন্তু সার্বিকভাবেই কিন্তু পূরণ করতে হবে। আমরা প্রথম অবস্থাতে যেমনটি দেখেছিলাম যে বিভিন্ন হল থেকে, ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে, ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে রাজশাহীর রুয়েট ক্যাম্পাসের ঠিক সামনে অবস্থান নেয়। এরপরে সেখান থেকে মিছিলটি শেষ করে রাজশাহী মহানগরীর যে গুরুত্বপূর্ণ সবথেকে বড় মোড় রয়েছে তালাইমারি মোড়, সেখানে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু অবস্থান নেয়। আজকেও তারা 11টার পরে সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল করবেন এবং অবস্থান নেবেন, আমরা তেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি এবং গোটা ক্যাম্পাসে কিন্তু এখন কমপ্লিট শাটডাউন সেটি চলছে। ধন্যবাদ আপনাকে তারেক।